আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আচ্ছা, আজকে দেখো আমি একটা ফাংশনের ম্যাথ নিয়ে আসছি। ফাংশনের ম্যাথ। এই ধরনের ম্যাথগুলো তোমরা যারা নবম, দশম শ্রেণী এবং 11-12 আছো তারা কিন্তু প্রচুর পরিমাণে পাও। যে একটা ফাংশন দিয়ে দিছে, আমাকে জানতে চাইছে ইনভার্স ফাংশনের মান কত, তাই না? এরকম কিন্তু অনেক সময় জানতে চায়। তো তখন অনেক প্রসিডিওর করে ম্যাথগুলো তোমাদের টিচাররা করায়। আমি এখন এটা একটু একদম সহজ নিয়মে সলভ করে দিব। ঠিক আছে? এই ধরনের ম্যাথ পৃথিবীতে যত আছে সব একই নিয়মে সলভ করা যায়। দেখো কি করব? দেখো এই যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে? 2x প্লাস 1 দেওয়া আছে না? এটা আমি লিখে ফেললাম। এরপর ফাংশন অফ ইনভার্সের মাঝে এখানে সংখ্যাটা কত দেওয়া আছে? 2 দেওয়া আছে না? তাহলে হচ্ছে কি এটা আমি 2 লিখে দেব ইকুয়াল দিয়ে। ইকুয়াল দিয়ে কত লিখে দিব? 2 লিখে দিব। তাহলে কি হবে? এটাকে এখন আমি সলভ করব। তাহলে 2x 1 2 পাশে নিয়ে গেলে আমার কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 2 মাইনাস 1 2x ইকুয়াল 1 x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? হাফ। ঠিক আছে? x ইজ ইকুয়াল টু কি হয়ে গেছে? হাফ হয়ে গেছে। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার এই যে হাফ। বুঝাইতে পারছি কিনা? বুঝাইতে পারছি কিনা আমি? যে সিস্টেমটা কিন্তু একদম ইজি। যেটা করবা আমি এটা আবার বলি। এই যে ফাংশন অফ x এর ক্ষেত্রে এইটার যেটা দেওয়া থাকবে এটা ইকুয়াল ইনভার্স ফাংশনের যে টার্মটা জানতে চাবে সেটা হচ্ছে আমি এখানে লিখে ফেলবো। ইকুয়াল দিয়ে লিখে ফেলবো। তারপর এটাকে কি করব? সলভ করব। তাহলে আমি এক্স এর ভ্যালু যেটা পাবো সেটাই হবে আমাদের কি? অ্যান্সার। আচ্ছা, তোমরা যদি এটা বুঝে থাকো, তাহলে আমি নিচে দেখো একটা ম্যাথ লিখে রাখছি। নিচে দেখো একটা ম্যাথ সুন্দরভাবে লিখে রাখছি। লিখতে পারতেছো কিনা? এই ম্যাথটা একটু সলভ করার চেষ্টা করো তো। ইকুয়েশনটা একসাথে লেখা হয়নি, দেখি এই অবস্থা হয়েছে। এই ম্যাথটা একটু সলভ করে তোমরা নিজের আগে ট্রাই করো। ভিডিওটা একটু পজ করো এবং নিজেরা একটু প্রথমে ট্রাই করো যেটাকে আমি কিভাবে সলভ করতে পারি বা এটার অ্যান্সার কি হবে। ঠিক আছে? তারপর তোমরা আমার সাথে মিলাই নাও। ঠিক আছে? আচ্ছা, আমি সলভ করে দিচ্ছি। এই যে ফাংশন অফ এক্স এর যে ভ্যালুটা দেওয়া আছে সেটা আমি প্রথমে লিখব +7 ইকুয়াল ইনভার্সের ভিতরে যে সংখ্যাটা আছে 34 সেটা আমি এই পাশে লিখব। ঠিক আছে? এখন এটাকে হচ্ছে আমি কি করব? সলভ করব। তাহলে দেখো এক্স কিউব, এই 7টাকে আমি কি করব? ওই পাশে নিয়ে যাব। তাহলে 34 মাইনাস 7 34 মাইনাস 7 তাহলে কত হয়? এক্স কিউব 34 থেকে 7 চলে গেলে মাইনাস 34 মাইনাস 7 তাহলে হয় হচ্ছে 27 27। আচ্ছা, আমি এটা কিন্তু এ পাশে সমাধান করি। আচ্ছা, এক্স কিউব 27 27কে আমরা লিখতে পারি হচ্ছে গিয়া 3 টু দি পাওয়ার 3। 27-এর পরিবর্তে আমরা 3 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে এটা একটা সূচকের ফর্মুলার ভিতর চলে গেল। পাওয়ার দুইটা যখন সেম হয়ে যাবে তখন আমি নিচে বেস দুইটাকে লিখতে পারবো এক্স ইকুয়াল টু 3। তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 3। বুঝাইতে পারছে কিনা? আশা করি বুঝাইতে পারছি। এই ধরনের ম্যাথ এখন পৃথিবীর যেটাই দেখ না কেন তোমাদের কাছে কিন্তু একদম ইজি হয়ে যাবে। ঠিক আছে? মানে একদম ইজিলি তোমরা অ্যান্সার বের করতে পারবে। কিন্তু এই ধরনের ম্যাথগুলোই আমাদের স্কুলের টিচার এটা অন্যভাবে শেখায় বা বোর্ড নিয়মে শেখায়। এটা কাইন্ড অফ তোমাদের অবজেক্টিভের জন্য খুবই হেল্পফুল হবে আর কি। ঠিক আছে? ইনভার্স ফাংশন বের করার জন্য একটা লং প্রসিডিওর আছে। ঠিক আছে? সেটাও আমি তোমাদেরকে একটা কোনো সময় দেখাই দিব। কিন্তু এটা আমি করে দিলাম কিভাবে তুমি 1 মিনিট 2 মিনিটের ভিতরে খুব সহজেই সলিউশনটা বের করে ফেলতে পারো। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো কার অ্যান্সার মিললো আমার সাথে সেটা একটু জানাইতে পারো তোমরা আর কি। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।